বাগদায় প্রথম প্রচারেই বিড়ম্বনায় পড়লেন বিজেপি প্রার্থী। তবে সাধারণ মানুষের ক্ষোভ নয়, একেবারে গেরুয়া শিবিরের পুরনো কার্যকর্তার কাছে আসতেই প্রার্থীকে যা বললেন তাতে রীতিমতন আত্মসম্মান নিয়ে পালিয়ে বাঁচলেন বিজেপি প্রার্থী সহকর্মীরা। আমি দলটা তো অষ্টআশি সালে আমরা বাসা করু সকল বাস করি তাই তাই বলা ভালো, রাজনীতির ময়দানে আশীর্বাদ নিতে গিয়ে যে এমন তেতো অভিজ্ঞতার মুখে পড়তে হবে তা হয়তো ভাবেননি বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। মঙ্গলবার বিকেলে বাগদার হেলেঞ্চা বাজারে প্রচারের সময় এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল রাজনৈতিক মহল। দীর্ঘদিনের একনিষ্ঠ ও বর্ষিয়ান বিজেপি নেতা প্রশান্ত হালদারের দোকানে আশীর্বাদ চাইতে যেতেই কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। সোমা ঠাকুরের উপস্থিতিতেই তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, বাগদায় কি আমরা শুধু গরু ছাগল বাস করি? পরবর্তীতে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে প্রশান্ত হালদার স্পষ্ট জানান, বাগদার মানুষের একটাই দাবি ছিল, প্রার্থী হোক কোনো ভূমিপুত্র। আমরা চেয়েছিলাম ABCD যে কেউ হোক, কিন্তু সে যেন এই মাটির মানুষ হয়। দল সেই দাবিকে মান্যতা দেয়নি। শান্তনু ঠাকুরের প্রভাবেই এই প্রার্থী নির্বাচন হয়েছে। দল যাকে পাঠিয়েছে প্রার্থী তো আসতেই পারে বা আসবে, তাকে আমি কেন কথা বলবো? আমি ওর কথাটা আমার দলের উদ্দেশ্যে কথাটা বলা, আমি দলকে আমি উদ্দেশ্য করে বলিনি, মানে পার্টিকে আমি প্রার্থীকে আমি বলিনি না। কথাটা এখানে আমার পার্টির জেলা সভাপতি এসেছিল, হ্যাঁ, সেই উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমি বলেছি যে আমরা বাগদায় মানুষ বাস করি না, সেই কথাটা ওইভাবেই বলা হয়। না, আমরা তো চেয়েছিলাম যে বাগদা থেকে যে কোনো ABCD ভূমিপুত্রই হোক, এই কথাটাই আমরা চেয়েছিলাম। বাগদাবাসীর আবেদন ছিল এইটাই। দীর্ঘদিন ধরে আমরা বাগদা থেকে কোনো প্রার্থী পাচ্ছি না, কারণ বাগদায় কি কোনো উপযুক্ত লোক নেই। সে যখন শান্তনু ঠাকুর যখন নিজে MP আসে, তারপরে আবার তার স্ত্রীকে MLA হিসাবে দিতে হবে, এই জায়গাটাই আমাদের কষ্ট যে তিনি যদি আমাদের MP হন, তাকে তো আমরা সবাই মিলেই জিতিয়েছি। আজকে না একবার না দুইবার তাকে MP করা হয়েছে। তারও তো একটা বোঝা উচিত যে বাগদাবাসীর দাবিটা কি। মঙ্গলবার সকালে বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের পত্নী সোমা ঠাকুরের নাম ঘোষণা করে বিজেপি। এরপর বিকেলে হেলেঞ্চা হরি গুরুচাঁদ মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন সোমা। কিন্তু ঝামেলার সূত্রপাত হয় যখন তিনি স্থানীয় পুরনো বিজেপি নেতা প্রশান্ত হালদারের দোকানে পৌঁছন। জেলা সভাপতির সামনেই প্রশান্ত বাবু বুঝিয়ে দেন দলের ওপর তলার সিদ্ধান্তে নিচু তলার কর্মীরা কতটা মর্মাহত। যদিও সোমা ঠাকুর এই কৌশলী চালে জানিয়েছেন যে তিনি এই মন্তব্য শুনতে পাননি। না, আমি সেটা শুনতে পাইনি, আপনারা বলতে পারছি না, কিন্তু উনি বয়োজ্যেষ্ঠ কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির পুরনো কর্মী, ঠিক আছে। আচমকা আমি গেছি, উনি বুঝতে পারেননি আমি প্রার্থী কিনা, তো উনি আমাকে অবশ্যই আশীর্বাদ করেছেন। উনি বলেছেন যে আমি পরে আপনার সাথে দেখা করে আপনার সাথে প্রচারে যাব। বিজেপির বহু কর্মীদের মধ্যে প্রশ্ন, যোগ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও কেন বারবার পরিবারের সদস্য বা বাইরের কাউকে চাপিয়ে দেওয়া হবে? পুরনো কর্মীদের এই অভিমান ও ক্ষোভ এখন বাগদার ভেতরে ভেতরে ছড়িয়ে পড়েছে। এইসব দেখে অনেকেই বলছেন, বাগদার পরিবারতন্ত্রের এই লড়াই আগামী দিনে বিজেপির অস্বস্তি আরও বাড়াতে পারে। দীর্ঘদিনের লড়াই করা কর্মীদের মন না জিতলে ভোটের ময়দানে এই অভিমান বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারে গেরুয়া শিবিরের জন্য। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।